নজর রাখবো অন্যান্য খবরের দিকে। ইরান হামলায় আমেরিকার সমালোচনায় ম্যাক্রো। প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে আমেরিকা। শাসক অপছন্দ হলেই বোমা ফেলা যায় না। ইরাক, আফগানিস্তান, লিবিয়ায় একই জিনিস হয়েছে। হরমুজ প্রণালী খুলতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিল না ফ্রান্স। রাষ্ট্রপুঞ্জে আমেরিকার পক্ষে ভোট দিল না ফ্রান্স। ন্যাটো সদস্য হয়েও আমেরিকার বিরোধিতা ফ্রান্সের। ইরানের সঙ্গে কথা বলে জাহাজ পার করাচ্ছে ফ্রান্স। হরমুজ খুলতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিল না ফ্রান্স। রাষ্ট্রপুঞ্জে আমেরিকার পক্ষে ভোট দিল না ফ্রান্স। ইরান ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে ফ্রান্স। নেটো সদস্য হয়েও আমেরিকার বিরোধিতা। এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কি জানিয়েছেন শোনাব। Today you say, I don't like your regime. I don't like your organization. I consider you are threatening your neighbor, so I will intervene and bomb you. You open a Pandora box. Because nobody, I mean, why shouldn't the other do the same? Iran is a very bad regime. No discussion about that. I disagree with them on a lot of topics. But I don't believe that we will fix the situation just by bombings or by military operations. হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পার করাতে উদ্যোগ। রাষ্ট্রপুঞ্জে আমেরিকার পক্ষে ভোট দিল না ফ্রান্স। ইরান ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে ফ্রান্স। ন্যাটো সদস্য হয়েও আমেরিকার বিরুদ্ধে বিরোধিতা। আমেরিকার পক্ষে ভোট দিল না ফ্রান্স। ন্যাটো সদস্য হয়ে আমেরিকার বিরোধিতা ফ্রান্সের। ইরানের সঙ্গে কথা বলে জাহাজ পার করাচ্ছে ফ্রান্স। হরমুজ খুলতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিল না ফ্রান্স। রাষ্ট্রপুঞ্জে আমেরিকার পক্ষে ভোট দিল না ফ্রান্স। ন্যাটো সদস্য হয়েও আমেরিকার বিরোধিতা। আমেরিকার সমালোচনায় সরব ম্যাক্রো। ইরানের সঙ্গে কথা বলে জাহাজ পার করাচ্ছে ফ্রান্স। হরমুজ খুলতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিল না ফ্রান্স। রাষ্ট্রপুঞ্জে আমেরিকার পক্ষে ভোট দিল না ফ্রান্স। ইরান ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে অবস্থান এবার ফ্রান্সের। ন্যাটো সদস্য হয়েও আমেরিকাকে বিরোধিতা ফ্রান্সের। ইরানের সঙ্গে কথা বলে জাহাজ পার করাচ্ছে ফ্রান্স। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, নেটো সদস্য হয়েও কিন্তু ফ্রান্স আমেরিকার পক্ষে সায় দিল না, আমেরিকার বিরুদ্ধে বিরোধিতাই রাখলো। হ্যাঁ ভাস্বতী, দেখা যাচ্ছে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে আমেরিকা। ট্রাম্প যেভাবে শুরু করেছিলেন, যে হম্বিতম্বি দিয়ে এবং যেভাবে, ক্রমশ দেখা যাচ্ছে তিনি নিজের দেশেও যেরকম জনমত হারাচ্ছেন এবং নানান রকমের বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে যুদ্ধ খুব শীঘ্রই থেমে যাবে। তিনি বলেছিলেন যে তিনি প্রথমে বলেছিলেন যে এরকম ভাবে ইরান যদি কথা না শোনে তাহলে তিনি আবার বড় ধরনের যুদ্ধে যাবেন। এখন বলছেন যে যুদ্ধ তিনি থামাতে চাইছেন, এমনকি জাহাজগুলোকে যদি যাওয়ার অনুমতি ইরান না দেয় তার আগেও যুদ্ধ থামিয়ে দেওয়া যায়। সব মিলিয়ে এই রকম ভাবে নাজেহাল হওয়া আমেরিকার, সেটা তো দেখা যায় না। এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে চীন নীরব হয়ে রয়েছে এবং অনেকে সেই নীরবতাটা পছন্দ করছে না। তারা অনেকে চীনের ওপরও চাপ দিচ্ছে, যেরকম ফ্রান্স, ইউরোপ বা বিভিন্ন দেশ, তারা আমেরিকার সমালোচনা করছে এবং তারা বলছে যে এখন উচিত আমাদের সকলের কেননা তেলের দাম যদি বাড়ে তাহলে গোটা পৃথিবী জুড়ে বাড়ছে। সুতরাং এটা কিন্তু প্রথম দেখা যাচ্ছে যে ইরান আমেরিকান জেটকেও আঘাত হানলো এবং দুজন ক্রিউ মেম্বার ছিল, তাদের মধ্যে একজন রেস্কিউ করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে একজন হয়নি। এবং F-15E যাকে বলে একদম শটডাউন ইরানের দক্ষিণ পশ্চিম প্রান্তে, সেখানে ইউএস তো সার্চ অপারেশন করছিল। সুতরাং এই জিনিসটা এখন আমেরিকা কার্যত হার স্বীকার করছে।
মানে এটা আমেরিকা ভাবতে পারেনি, আমেরিকা এটা বুঝতেই পারেনি, ট্রাম্প বিশেষ করে বুঝতে পারেননি যে ভেনেজুয়েলা এবং ইরান এই দুটো কিন্তু এক নয়। তার ফলে যেটা হয়েছে যে এখন গোটা পৃথিবীর জনমত এবং ফ্রান্সের মতামতটা খুব গুরুত্বপূর্ণ, কেননা ইউরোপ কিন্তু সবসময় দেখা গেছে যেরকম ইউক্রেনের সাথে রাশিয়ার যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ইউক্রেনকে যখন ন্যাটো সমর্থন করছিল তখন আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম ইউরোপের দেশগুলো, ফ্রান্স, এরা কিন্তু ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পক্ষ নেয়নি, রাশিয়ার বিরোধী অবস্থান নিয়েছিল। তার ফলে আমেরিকার সঙ্গে ন্যাটোর সদস্য দেশগুলোর সাথে হাতে হাত মিলিয়ে ইউক্রেনের যুদ্ধে আমেরিকার পাশে ছিল, বরং ইউরোপিয়ান ইউনিয়ন সে একটা মস্ত বড় ভূমিকাও পালন করছিল। কিন্তু আজকে ফ্রান্স, যারা প্রতিরক্ষাকে খুব গুরুত্ব দিয়ে থাকেন, সেখানে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সেটা খুবই মানে চিন্তার বিষয়। এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি সেপ্টেম্বর মাস নাগাদ এখানে মানে ভারতে আসার তার কথা চলছে, এবং বিমস্টেকের একটা বৈঠক হওয়ারও কথা চলছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রী 8 তারিখ রাত্রিবেলায় দিল্লিতে পৌঁছে যাচ্ছেন। সুতরাং নানান রকমের এখন বৈঠক হচ্ছে এবং সেখানে কিন্তু যদি ফ্রান্স এই যে আঘাতটা হানলো, এটা ভারতের জন্য একদিক থেকে ভালো এই জন্যে যে আমেরিকাকে প্রকাশ্যে এই কথাটা বলা, সেটার একটা ফ্রান্সের মানে করায় আমেরিকাকে চাপের মধ্যে ফেলা, এটা খুব জরুরি। কারণ আর যাই হোক যুদ্ধটাকে আর কন্টিনিউ করতে ভারতও কিন্তু মনে করছে অবিলম্বে অন্যান্য দেশের মতো, যাতে আর কি খুব তাড়াতাড়ি থামানো যায়। এবং আর একটা আশঙ্কা ভাস্বতী যে যদি বেশি দিন ধরে যুদ্ধ চলে তাহলে এই যে চীন চুপ করে আছে, চীন তাইওয়ানকে এই সুযোগে আক্রমণ না করে বসে এবং তখন আজকে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা আমরা বারবার বলছি যে কার্যত শুরু হয়ে গেছে বিক্ষিপ্ত ভাবে, সেটাকে অবিলম্বে সেই সম্ভাবনাটা মানে আনুষ্ঠানিকভাবে যাতে সেরকম পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সব রকম ভাবে এখন চেষ্টা করা দরকার। সুতরাং এই পরিস্থিতিটা খুব ঘোরালো, এই পরিস্থিতিটা খুব সংবেদনশীল। সেখানে ফ্রান্সের এই খোলাখুলি বক্তব্য আমেরিকাকে যথেষ্ট চাপের মধ্যে ফেলে দিল। এখন মানে রাষ্ট্রসংঘেও বৈঠক আসছে, এই পরিস্থিতিতে ফ্রান্সের এই মন্তব্য সুদূর প্রসারী প্রতিক্রিয়া আন্তর্জাতিক রাজনীতিতে দেখা যাবে। ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো জয়ন্ত দা আপনাকে। কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। ইরান হামলায় আমেরিকাকে ভৎসনা ম্যাক্রোর, আমেরিকার সমালোচনায় সরব ইমানুয়েল ম্যাক্রো। ইরানের সঙ্গে আলোচনা ফ্রান্সের, শাসক অপছন্দ হলেই বোমা ফেলা যায় না, হরমুজ দিয়ে জাহাজ পার করাতে উদ্যোগ।